তো হ্যালো বন্ধুরা, আজ আমার গাধা মাথাতে যতটুকু যা আছে সেই দিয়ে আমি আপনাদের ভগবান দর্শন করাবো। আসলে ভগবান কি বা ঈশ্বর কি, বুদ্ধি আমার বিশেষ কিছু নেই, তবু যতটুকু আমার আছে সেটুকু আমি বোঝানোর চেষ্টা করব। তো ভগবান বা ঈশ্বর হচ্ছে সেটাই যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা অনুভব করি। মন দিয়ে শুনি, আমরা যা দেখতে পাই না কিন্তু আমরা তাহার উপস্থিতি অনুভব করি, তাহাই হচ্ছে ভগবান বা ঈশ্বর। এখন আপনারা বলবেন সেটা আমরা বুঝবো কী করে? এবার বুঝবেন, কিভাবে বুঝবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। একটা মানুষ জীবিত অবস্থায়, ধরুন আমি এই যে জীবিত অবস্থায় আপনাদের সাথে কন্টেন্ট বানাচ্ছি, আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি, তো আমার মধ্যে কি এমন আছে যে আমি হাত পা নাড়াচ্ছি, খাচ্ছি, দাচ্ছি, চলছি, ফিরছি। আবার ধরুন আমি মরে গেলাম, সেই আমি থাকলাম, আমার চোখ, নাক, কান সবই থাকলো, কিন্তু সমস্ত ক্ষমতা বিলীন। না আমার খাবার ক্ষমতা আছে, না আমার ওঠার ক্ষমতা, না বসার ক্ষমতা, না আপনাদের সাথে কথা বলার ক্ষমতা। তো আমার মধ্যে কি এমন জিনিস ছিল যেটা নেই? যেটা ছিল তখন সবই করছিলাম, মারা গেলাম, যেটা নেই আমি আর কিছু করতে পারছি না। তো সেই জিনিসটা কেউ দেখেছেন? অনেকে বলবে আত্মা, আমি বলবো একটা হাওয়া, অক্সিজেন যেটা নেওয়ার ক্ষমতা ছিল এখন সেটা নেই, দিচ্ছে না। তো হাওয়াকে আমরা কেউ দেখতে পাই? দেখতে পাই না। তাহলে সেটাই হচ্ছে ভগবান, যার শরীরে যখন ভগবানের উপস্থিতি থাকে তখন কিন্তু সেই মানুষটা বেঁচে থাকে, আর যখন তার উপস্থিতি সেই শরীর থেকে বিলীন হয়ে যায় তখন সেই মানুষটা মৃতপ্রায়। তখন মানুষ তাকে পুড়িয়ে দেয় অথবা কবর দিয়ে দেয়। তো আমরা যাহা চোখে দেখতে পাই না অথচ তাহার উপস্থিতি অনুভব করি, তাহাই হচ্ছে ভগবান, তাহাই হচ্ছে গড, তাহাই হচ্ছে ঈশ্বর, তাহাই হচ্ছে আল্লাহ, যে যে নামে ডাকে। এবার বলবেন যে একটা কথা আছে, দেখবেন যে জীবে প্রেম করে যে জন, সেজন সেবিছে ঈশ্বর। আমরা মানুষকে বেঁচে থাকতে কিভাবে পীড়ন দেব, কিভাবে আলাদা করব, কিভাবে একা রাখবো, এইসব চিন্তাধারা আমাদের মাথায় মানে জটলা পাকাতে থাকে, কিন্তু আমরা মনে রাখি না যে এটা আমাদের ভাড়া বাড়ি। এখানে আমরা ভাড়া বাড়িতে আছি, যেদিন ডাকবে সেদিন আমাদের চলে যেতে হবে। তাই সকলকে মনে রাখা দরকার আমাদের যে আমার শত্রু তারও মধ্যে ভগবান বিরাজ করছে, যে আমার মিত্র তারও মধ্যে ভগবান বিরাজ করছে। কিন্তু আমাদের মানব শরীর আমাদের সহ্য হয় না, কারণ সব কিছু আমরা মেনে নিতে পারি, কিন্তু আপনার সন্তানের মানে কান্না যদি অন্য কারো আনন্দদায়ক হয়, অন্য কারো যদি মানে কি বলবো আনন্দের মানে উৎস হয়, কিন্তু আপনার সন্তানের কান্না তো আপনার হতে পারে না আনন্দের উৎস। তো তখন অনেক সময় মানুষকে পাঙ্গা মোড় নিয়ে নিতে হয়। তো আমি জানি না কতটা বোঝাতে পারলাম। আমার মনে হয় যাহা আমরা চোখে দেখতে পাই না এবং তাহার উপস্থিতি আমরা অনুভব করি, তাহাই হচ্ছে ভগবান, তাহাই হচ্ছে ঈশ্বর, তাহাই হচ্ছে গড। আশা করি কতটা আপনাদেরকে ভগবান দর্শন করাতে পারলাম আমি জানি না। আমি গাধা, আমি নিজেকে গাধাই মনে করি। আমার মস্তিষ্কে যতটুকু ছিল আপনাদের কাছে উজাগর করলাম। ভুল বলে থাকলে ক্ষমা করবেন, কমেন্ট বক্সে জানাবেন। টাটা।